আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে তালের বড়ার রেসিপি নিয়ে এসেছি, তো সবাই আমার সাথে থাকবেন আশা করি। তো আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর ফেসবুকে ভাইয়া ও আপুরা ফলো দেবেন আশা করি, আর যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন চলে যাই, আমি তালের বড়া রেসিপিটা শুরু করি। আমি আজকে আবারও আপনাদের সামনে চলে আসলাম তাল নিয়ে। তো আমি তালের বড়া, তো আমি তালগুলো এখন ভালোভাবে খোসাটা ছাড়িয়ে আমি রসটা বের করে নিব। আমি এখন ভালোভাবে এটা রসটা বের করে নিব। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে তালের বড়ার রেসিপি নিয়ে। তো আমি এখানে চালের আটা নিছি, আর এখানে নারকেল কুড়া নিছি, এখানে তাল নিছি, একবারে শুকনা করে ঘষে নিছি। যাই হোক, এখানে ময়দা নিছি, এখানে টেস্ট অনুযায়ী চিনি নিছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে সুজি নিছি। তো আমি এখন মাখানোটা শুরু করি। আমি এখানে চালের আটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি, এখানে ময়দা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আটাও দিতে পারেন। তো আমি এখানে টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিলাম, এখানে নারকেল কুড়া দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরও দিতে কম বেশ করে দিতে পারেন। আমি এখানে বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু দিলাম। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তা আমি উপকরণগুলো ভালোভাবে মেখে নিব, মেখে নিয়ে তারপরে আমি তাল তাল দিয়ে দিব। তো মাশাআল্লাহ আমি ভালোভাবে মেখে নিয়েছি। আমি এখন তালের রসটা দিয়ে দিব। দেখেন কত ঘনত্ব, যত ঘন হবে ইনশাল্লাহ খেতে ভালো লাগবে। তো আমি তালের রসটা দিয়ে ভালোভাবে মেখে নিব। তো মাশাল্লাহ দেখেন আমি অনেক সুন্দরভাবে মেখে নিচ্ছি, যত মাখাবেন ইনশাল্লাহ বড়াটা খেতে মজা লাগবে। তো আমি ঘুরাই ঘুরাই মেখে নিচ্ছি। তো দেখেন আমার তালের ব্যাটারটা রেডি, দেখেন কত একবারে পারফেক্ট হয়েছে। তো আমি দ্বিতীয়বার কিছুই দেওয়া লাগিনি, আমার ওইটাই হয়ে গেছে ইনশাল্লাহ। তো আমি এখন কিছুক্ষণ পরে ভাজিটা তুলে দিব, এটা 5 মিনিট মতো রেস্টে রেখে দিব। তো আপনারা চাইলে 5 মিনিট 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন, আবার সাথে সাথেও ভাজতে পারেন। তো আমি 5 মিনিটের জন্য রেখে দিব। তো 5 মিনিট হয়ে গেছে, আমি এখন ভাজিটা তুলে দিব। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিচ্ছি, গরম হয়ে গেছে তেলটা। তো আমি এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি, তালের বড়া। আমি এখানে সয়াবিন তেল দিছি। তো আমি জালটা আস্তে দিছি, আমি এখন বড়াটা উল্টে দিচ্ছি। তো দেখেন ফুলে এক একটা বল হচ্ছে। তো আমি এভাবে ভেজে নিব। তো আমার বড়াটা হয়ে গেছে, আমি এখন তেলটা ছেঁকে উঠাই নিব। তো একইভাবে আমি পরের বাদ বাকিগুলো ভেজে নিব।
তো হয়ে গেল আমার তালের বড়া, অনেক ফুলছে দেখেন, অনেক টেস্টি হয়েছে। আমি খেয়ে দেখছি, তো ভিতরে এরকম হয়েছে সফট, অনেক সুন্দর খেতে। তো আর একটু কড়া করে ভাজলে আরও মচমচ করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।